আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি একদম সিম্পল একটা রেসিপিতে। আর রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলাতে বসিয়ে দিয়েছি একটা প্যান। দিয়ে দিব 2 টেবিল চামচ তেল, 4-5টা শুকনো মরিচ, কিছু পেঁয়াজ কুচি। অল্প আছে পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। তারপর দিয়ে দিব আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মসুর ডাল। এখানে আমার ডালের পরিমাণ ছিল 1 কাপ। খুবই সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা হয় ডিম ডাল, কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই অসাধারণ। আপনারা পরোটা অথবা রুটির সাথে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু দারুণ মজা। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চামচ গুঁড়ো মরিচ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে আমি লো আঁচে আস্তে আস্তে 5 মিনিটের মতো ভেজে নিব। যখন কিছুটা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিব 1 চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। এবার দিয়ে দিব 2টা টমেটো কুচি। টমেটো কুচির সাথে ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিব। এবার সব কিছু আমি ভালোভাবে 2-3 মিনিট কষিয়ে নিব। এবার দিয়ে দিব আমি ডালের মধ্যে পানি। আর পানির পরিমাণটা থাকবে 1 কাপ ডালের জন্য 3 কাপ পানি। পানি দেওয়ার পরে সব কিছু আমি আবার ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি চুলার আঁচটা হাই হিটে রাখবো, যেন ডালটা ভালোভাবে ফুটে ওঠে। যখন ডালটা ফুটে উঠবে তখন আমি একটা একটা করে ডিম ডালের মধ্যে ভেঙে দিব। আমি এখানে ডিম দিয়েছি 3টা। আপনাদের পরিবারের লোকজন হিসাব করে আপনারা দিতে পারেন, প্রতিজনের জন্য একটা করে। আমার পরিবারে 3 জন লোক, তাই আমি 3টা ডিম দিয়েছি। এরপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিব। মাঝে দিয়ে আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে। আবার ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রাখবো। ফিরে এসেছি 5 মিনিট পর। এখন ডালটা অনেকটাই হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। ডালের সাথে ধনেপাতা দিলে ডালের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এবার ডালটাকে আমি লো হিটে রান্না করব আরও 5-6 মিনিট। ডিম ডাল রান্না একদম শেষের দিকে। নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।